গোসল সম্পর্কে আপনাদের কাছে কোরআনের কিছু আয়াত এবং তার তর্জমা আজ শোনাবো। ওয়াকাউলিল্লাহি তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا। এ প্রসঙ্গে আল্লাহ তাআলার বাণী, কিন্তু যদি তোমরা অপবিত্র থাকো তবে উত্তম রূপে পবিত্র হবে। আর যদি তোমরা পীড়িত হও কিংবা সফরে থাকো অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা সেরে আসে কিংবা তোমরা স্ত্রী সহবাস করো, তারপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। ওই মাটি দিয়ে নিজেদের মুখমণ্ডল ও হাত মাসহ করে নেবে। আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না, বরং তিনি তোমাদের পাক পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি তার নিয়ামত পূর্ণ করতে চান, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আল মাঈদা। হে যারা ঈমান এনেছ, তোমরা নেশায় মত্ত অবস্থায় সালাতের কাছেও যেও না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো, আর অপবিত্র অবস্থায় নয় যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো, তবে মুসাফির যা বলো তা বুঝতে পারো। আর অপবিত্র অবস্থায় নয় যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো, তবে মুসাফির অবস্থার কথা স্বতন্ত্র। আর যদি তোমরা অসুস্থ হও কিংবা সফরে থাকো অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা থেকে এসে থাকে অথবা তোমরা স্ত্রী সহবাস করে থাকো এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। মাসহ করবে স্বীয় মুখমণ্ডল ও হাত। নিশ্চয় আল্লাহ হলেন অতিশয় মার্জনাকারী, পরম ক্ষমাশীল। সূরা আন-নিসা।